হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি পৃথিবীর অন্যতম বিখ্যাত শহর প্যারিসে, এবং এটা হচ্ছে প্যারিসের লুভর মিউজিয়াম। অর্থাৎ আপনারা যে বিখ্যাত মোনালিসা কথা শুনেছেন সেইটা এর ভিতরে অবস্থিত, এবং এটা আসলে অনেক বড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা জুড়ে হচ্ছে এখানে মিউজিয়ামটা। তো আজকে যেহেতু ফ্রান্স আসছি, অবশ্যই আমি ফ্রান্স নিয়েই বলবো আপনাদেরকে কীভাবে আপনারা ফ্রান্সে আসতে পারেন। আসলে ফ্রান্সে লিগ্যাল হওয়ার জন্য 7টা উপায় আছে। 7টা উপায়ের মধ্যে প্রথম উপায়টা হচ্ছে গিয়ে আপনার অ্যাজাইলাম। জেনেভা চুক্তি অনুযায়ী আপনার যদি কেউ পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে যদি কেউ ফ্রান্সে এসে অ্যাজাইলাম মারে, তার চুক্তি অনুযায়ী ফ্রান্স তাদেরকে রেসিডেন্সি দেয়। অর্থাৎ আপনার অবস্থা পর্যালোচনা করে যে আপনি অ্যাজাইলাম অর্থাৎ শরণার্থী হিসেবে থাকার যোগ্য পর্যবেক্ষণ করে আপনাকে এই দেশে রেসিডেন্সি দেয়। 2 নম্বরটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। অর্থাৎ যারা স্টুডেন্ট ভিসা আসতে চান তারা স্টুডেন্ট ভিসা এই দেশে আসতে পারেন। এখানে অনেক ইউনিভার্সিটি আছে, এবং এবারে অন্যতম ফ্যাশন হাব বলা হয়। অর্থাৎ ফ্যাশন ডিজাইনিং থেকে শুরু করে বড় বড় যে সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্টগুলো পড়ার জন্য আপনারা ফ্রান্সে আসতে পারেন। 3 নম্বরটা হচ্ছে ইনভাইটেশন লেটার। অর্থাৎ কেউ যদি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যদি এখানে থাকে, তারা ইনভাইটেশনের মাধ্যমে আপনাদেরকে পৃথিবীর অন্য দেশ থেকে অথবা বাংলাদেশ থেকে আপনাকে এখানে আনতে পারবে। সেক্ষেত্রে তার কাজ এবং বাসা এই জিনিসগুলি থাকতে হবে, একটা প্রপার জব থাকতে হবে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যারেজ। অর্থাৎ আপনাদের যদি কেউ এখানে হয়, ছেলে হোক বা মেয়ে হোক, রেসিডেন্সি থাকলে আপনাকে বাংলাদেশ থেকে বিয়ের পরপরই এই দেশে নিয়ে আসতে পারবে। এরপরে যেটা হচ্ছে জব সিকার, যেটা বলতে গেলে বাংলাদেশিদের জন্য কাইন্ড অফ ইম্পসিবল, কারণ সহজে সাধারণত ভিসা হয় না। তারপর যদি কেউ এখান থেকে জব ভিসা অ্যাপ্লাই করতে চান, এই দেশে যাদের দোকান আছে, ব্যবসা আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, জব ভিসার ক্ষেত্রে যোগাযোগ করে আসতে পারেন। বাট এটা কোয়াইটলি ইম্পসিবল বা অনেক ডিফিকাল্ট। তারপরে যেটা হচ্ছে ইনভেস্টর ভিসা। এটা ইউরোপের সব দেশ, ইউরোপ না শুধু পৃথিবীর সব দেশে আছে ইনভেস্টর ভিসা। তো আপনি যদি একটা সার্টেন অ্যামাউন্ট বিজনেসে ইনভেস্ট করেন, সেই প্রপার্টি ডকুমেন্টগুলি দিয়ে আপনারা ইনভেস্টর ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন। 6 থেকে 7টাই হচ্ছে আপনারা ফ্রান্সে কীভাবে আসবেন, এবং আপনারা যদি ফ্রান্সের রেসিডেন্সি কার্ড পান, আপনারা ইউরোপের যে কোনো দেশে ট্রাভেল করতে পারবেন এবং যে কোনো দেশে যেতে পারবেন উইদাউট এনি কাইন্ড অফ ভিসা। তো আশা করি বুঝতে পারছেন। কিন্তু এরপরে এই 6টা ভিসার মধ্যে কোন বিষয় সম্পর্কে আপনারা বেশি জানতে চান, স্টুডেন্ট ভিসা, ইনভাইটেশন, ফ্যামিলি ভিসা কিংবা জব ভিসা অথবা অ্যাজাইলাম, যেটা সম্পর্কে আপনারা বেশি জানতে চান আমাকে অবশ্যই জানাবেন। আমি সেটা নিয়ে পরবর্তী ভিডিও করব। ভালো থাকবেন। সেই পর্যন্ত সবাইকে বিদায়। আল্লাহ হাফেজ।